হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। বহুদিন যাবত না আমি কোনো চ্যানেলে ভিডিও দিয়েছি, না লং না শর্ট। কেন, শরীরটা একদম ভালো নেই, একটু আধটু ঠিকঠাক হচ্ছে, আবার যেকে সেই। তো চলো, আজকে শনিবার, আজকে খুবই স্লো দিন যাচ্ছে আমার। তোমাদের দেখাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে যে এই অবস্থা। মানে আমি এখন অবধি না বেড গোছাতে পেরেছি না কিছু করতে পেরেছি। চলো তাহলে ধীরে ধীরে তোমাদের সাথে কথা বলতে বলতেই কাজকর্মগুলো শুরু করি। তো মাছ অর্ডার দিয়েছিলাম, মাছ এসছে। তো এবার আমি আস্তে আস্তে মানে করব, রান্নাবাতি শুরু করব। আর আমার যে দুটো পেট আছে তাদেরকে খেতে দেব। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে শুরু করি। আর এই দেখো আমার বেডের অবস্থা, দেখো ঘরবাড়ির অবস্থা দেখো। মানে এত আমার খারাপ যাচ্ছে যে আমি নিজেকে এটা পুশ করব সেটাই পারছি না। একটু কাজ করতে করতে আমি বসে যাচ্ছি, ভালোই লাগছে না। জানি গরম তো একটা কারণই, আর তারপরে জানি না, দেখি আরও কিছুদিন যদি এরকম হয় তাহলে আমি একটা ডক্টর বুক করে একটা ডক্টর দেখাবো। চলো তাহলে আর দেরি করব না, অনেক বেলা হয়ে গেল, আমার দুটো বাচ্চারও খিদে পেয়েছে। চলো, এই যে দেখো মাছ এসছে, মাছ অর্ডার দিয়েছিলাম, এই যে এই মাছ এসছে। এই যে দাঁড়া খুলে দেখাই একটু, এর মধ্যে পেটি আছে। এই যে একটা পেটি বার করে রেখেছি আমি। এই যে চলো খাবার দাবার বানাই, মাছটা ভাজতে দিয়ে আমি আমার দুটো বাচ্চাকে খেতে দেবো। চলো, এই ভাজার জন্য দেখো হলুদ দিয়ে এবার নুন দিয়ে রেখে কড়াইতে ভাজি। এই যে তৈরি করছি আমার একটা বাচ্চার খাবার, ওটস। এই গরমকালে না ওদের ডক্টর বলেছে চিকেনটা একটু কম দেবেন, কেন ওদের পেটটা ভালো থাকে না। তো এই একবেলা বলেছে দই ওটস দিতে, আর আরেক বেলা চিকেন। তো এই যে দেখো এটা দিলাম, এবার দই একেবারে ভরপুর করে দেব। এই যে দেখো, এবার আমি এটা মিলিয়ে দেব। ওর দই ওটস তৈরি, এবার ওকে দিয়ে দিই। এই যে ও কি দই ওটসও ভালোবাসে, দই প্রচণ্ড ভালোবাসে না মাম্মা, তাই না চন্না? এটাকে দেখছো, এটা খাওয়ার থেকে 7 হাত দূরে থাকে। বাপরে বাপ, এটাকে কোলে তুলে নিয়ে আমি খাওয়াবো এখন। দেখো এই যে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা হোক ততক্ষণ আমি আমার আরেকটা বাচ্চাকে একটু খাইয়ে নিই। এই চলুন, ওদের খাওয়ানো হয়ে গেছে। এই একটু পোস্ত আর তিল নিয়েছি, এটা একটু বেটে মাছটা রান্না করব। চলুন তাহলে এবার এটা বাটা যাক। আর এই যে মাছটা এখানে হচ্ছে, ওদের খাওয়াতে খাওয়াতে একটা পিঠ মোটামুটি এরকম হয়েছে। এবার আবার আরেকটা পিঠ মানে অপোজিট সাইডটা দিয়েছি। চলুন এবার পোস্ত আর তিলটা বাটি। তো বন্ধুরা, এখন আমি যে রান্নাটা করব তোমাদের সেটা দেখাবো, কিন্তু তোমরা সেটা দেখে হয়তো নিজেরাই ভাববে যে ও বাবা এটা কি রান্না। আমার রান্না কিন্তু জীবের জন্য নয়, বা আমার রান্না যা হয়ে এসছে একেবারে গতানুগতিক সেটাই হতে হবে না। আমার রান্না হচ্ছে শরীরের জন্য। আমি জীবকে মনে করে খাই না, আমি শরীরকে মনে করে খাই। স্বাদ আজকে স্বাদ লাগবে, কালকে সেটা শরীরের ক্ষতি করতে পারে। তাই আমি এই যে পোস্ত বাটলাম, তিল বাটলাম, সেটা বাটলাম ঠিক কথা, একদম অল্প, আর একদম পুরো জলে জলাকার হয়ে গেছে। মানে থকথকে যে বাটা হয় সেটা হয়নি, জলটা একটু বেশি পড়ে গেছে। তবে এখন যে মাছটা বানাবো সেটাতে আমি একটুখানি ব্রোকলি আর ক্যাপসিকাম দেবো, কেন আমি সবজিটা রাখি। এবার যখন আমি এটা আপনাদের দেখাবো, আপনারা হয়তো তোমরা হয়তো বলবে যে ও বাবা এটা কি ধরনের রান্না, এই রান্না তো আমরা কোনোদিন দেখিনি, যে একেবারে তরকারি মাছের মধ্যে মানে মাছ আর পোস্ত দিয়ে ভাপা খেয়েছি, বা সর্ষে দিয়ে ভাপা খেয়েছি, কিন্তু এরকম সবজি দিয়ে। আমার জন্য শরীর আগে, জীবের জন্য আমি খাই না। তাই জন্য আমি আপনাদের তোমাদের বলেও রাখলাম, যে তোমরা হয়তো পরে মনে মনে ভাবতে পারো বা কমেন্টে বলতে পারো এ কি রান্না রে বাবা, তো তাই জন্য একটু বলে রাখলাম। চলো তাহলে শুরু করা যাক। এই যে মাছ ভেজেছিলাম, তার মধ্যেই আমি এই পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা। আর এই যে দেখো ব্রোকলি, ক্যাপসিকাম,
এই গ্রিন ইয়েলো রেড সব একসাথে এই পেঁয়াজের মধ্যেই আমি এবার দিয়ে দেবো। এই যে দেখো এটা হচ্ছে। চলো এটা হতে হতে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। এটা হোক, একটু কমিয়ে দিলাম, এটা হোক, রান্নাঘরটা ততক্ষণ পরিষ্কার করে নিই। চলো তাহলে। এই যে দেখো সবজিটা পোস্ত টোস্ত দেওয়া হয়ে গেছে, আর তারা তোমাকে দেখাচ্ছি। এই যে এটা দিয়েছি, এটা দিয়ে করেছি। তো এখন ভাবছি সবজিটা যা সুন্দর হয়েছে, তো ভাবছি যে আমি এরকম মাছ, ভাজা মাছ আর এটা সবজিটা আলাদা করে খাবো, আর মাছের ঝোল করবো না। মাছের ঝোল আর খেতে এখন ইচ্ছাও করছে না। দেখলাম সবজিটা বেশ সুন্দরভাবে গ্রিল হয়েছে, তো আমি এইভাবেই খাবো। এই দেখো বিছানা টিছানা একবারে গোছানো হয়ে গেছে, ক্লিন। এবার আমি যাব জামা কাপড় ভাঁজ করতে। এখানে দেখো মেশিনও চালিয়ে দিয়েছি। এই যে তোমাদের সঙ্গে মানে তখন রান্না বান্না করে খেয়ে নিলাম, আর এই যে আমি মাথায় তেল লাগিয়েছি। তেল মানে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ওটা লাগিয়েছি, শ্যাম্পু দেবো। তাই বললাম যতক্ষণ রয়েছে ঘর বাড়ি একটু ঠিক করে রাখি, যা অবস্থা। যদিও পুরোটা পারিনি, ওই যে বললাম না একটু হাফ ধরে যাচ্ছে, পুরোটা পারিনি। তো আবার কালকে কিছুটা ডাস্টিং করব, ডাইনিং টেবিলটা এখন একটু গোছাবো। আর জামা কাপড় বেশ কয়েকটা রয়েছে, যেটা শুকিয়ে গেছে সেটা ভাঁজ করব। তো সেটা ভাঁজ হয়তো আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এসে বসেও করতে পারি। তো চলো তাহলে পরবর্তী কাজে জাম্প করি। তবে তার আগে দেখাচ্ছি আমি কি চুলে লাগালাম। এই যে দেখো এইটা দিয়ে আমি লাগালাম, শ্যাম্পু দেবো এবার। এটা আমার খুব উপকারে আসে। তো আর আজকে শনিবার, তো একটু তো মানে স্কিন কেয়ার হবেই, যাকে বলে সেলফ কেয়ার, তো সেগুলোও করব। তো চলো, ভাবছি তোমাদের সাথে কথা বলতে বলতেই এখন মাথায় এলো যে আগে ফেস মাস্কটা লাগিয়ে নিই, তাহলে বেশ অনেকক্ষণ থাকবে। তো ফেস মাস্কটা বানিয়ে নিই। চলো দেখাই তোমাদের কি করে আমি ফেস মাস্ক বানাচ্ছি। চলো। তো এই যে মসুর ডালের পাউডারটা নিয়ে নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি, কেন আমি মুখে লাগিয়েও একটু হাতেও লাগাবো, তো তাই জন্য একটু বেশি করেই নিয়েছি। চলো তাহলে এবার আস্তে আস্তে মাস্কটা বানানো যাক। এই যে দই, আমার বাড়িতে দই পাতাও হয়, আবার দই আনাও হয়। কেন তোমরা তো আজকেও দেখলে, এবং গরমকালে আমার এই মানে আমিও বলবো সবাইকে যে যদি পারো একটু দই দিও দুটো, মানে পেটদের, মানে এদেরকে একটু গরম। এই যে কফি, যে কোনো কফি তোমরা ইউজ করতে পারো। আমার কাছে এই কফিটা ছিল, তো আমি এখন এই কফিটা মানে ফেস মাস্কের জন্য নেব। এই দেখো এই আয়ুর্বেদিক এই কুমকুমাদি অয়েলটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে। তো এটাতে হলুদ আছে, দেখো কেসর আছে, চন্দন আছে, পুরো আয়ুর্বেদিক এটা। তো আমি এটা ওই যেই মুসুর ডাল আর দইয়ের আর কফির যেটা, তার মধ্যে এটা একটু দেব। তো হলুদও দেওয়া হয়ে গেল, একটু তেলও হয়ে গেল, কারণ আমার তো ড্রাই স্কিন, তো সেটাও হয়ে যাবে। তো চলো এবার এটা আমি ঢেলে মিক্সচারটা বানাই। এই যে দেখো মাস্কটা এখন হাতে লাগাবো না, কেন এখন মুখে লাগিয়ে আমার আরও কিছু কাজ পেন্ডিং আছে, তো সেগুলো আগে করব। হাতে লাগালে তো আর কাজটা করতে পারবো না, তাই জন্য এখন হাতে লাগাবো না। তো আরও কিছু কাজ পেন্ডিং আছে, মুখে লাগিয়ে রাখি, তাহলে অনেকক্ষণ থাকবে ত্বকে। তো চলো আর কথা না বলে লাগাতে শুরু করি। একদম ভালো করে লাগাতে, আর আমাদের মেয়েদের না সময় নিজেদেরই বার করে নিতে হয় গো। সময় একদম আমাদের মনে হয় যে মানে, আর সত্যি কথাই সময় আমাদের হাতে নেই, কিন্তু ওর মধ্যেও নিজেদের জন্য একটুখানি সময় না বার করলে খুব মুশকিল। এই
দেখো চোখের এরিয়াটা অ্যাভয়েড করো, আই এরিয়াটা, বাকিটা একদম বাজেট ফ্রেন্ডলি। কফি আমাদের বাড়িতে থাকেই, দইও তো আমাদের বাড়িতে, মানে আমাদের সমস্ত বাড়িতেই আমরা মানে আমাদের কি বলে গরমকালে তো দই হয়ই, আর যদি তুমি মানে শীতকালেও দই আমরা মানে দইটা অ্যাভেলেবল থাকে। আর মুসুর ডাল যেটা, ওটা তুমি এও করতে পারো, মুসুর ডাল বেটে করতে পারো, যেটা সত্যি কথা বলতে আমার কিন্তু আগে আমি মুসুর ডাল বেটেই লাগাতাম, শিলনোড়ায় মানে বেটে তারপর লাগাতাম। এখন ব্যস্ততার জীবনে সত্যি কথা, আমি যখন ছোট ছিলাম শিলনোড়া জানতাম, এখন শিলনোড়া কারুর বাড়িতে সেরকম আমার মনে হয় না ব্যবহার হয়, কেন গ্রাইন্ডার মিক্সচার এসে গেছে, তো মানে মিক্সচার গ্রাইন্ডার, তো তা আমরা সেটাই ব্যবহার করি। তো সেখানেও মুসুর ডাল পিষে নেওয়া যায়, কিন্তু ওই লেজিনেসটার জন্য মুসুর ডাল পাউডার, নালে কিন্তু মুসুর ডাল পাউডার কেনার মানে কোনো দরকার নেই, একেবারে কোনো দরকার নেই। মুসুর ডাল বাড়িতে এমনিতেই আসে, আমরা ডাল খাই, তো ওটা গ্রাইন্ডারে মানে আগের দিন রাত্রিরে একটু ভিজিয়ে তারপরে ওটা দিলেই কিন্তু হয়ে যায়। ওই লেজিনেস আবার ভেজাবো আবার করব, তো এই মাস্কটা প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি, খুবই ভালো, সমস্ত কিছু বাড়িতে রয়েছে এবং প্রাকৃতিক উপায়, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, নির্দ্বিধায় আমরা এটা ব্যবহার করতে পারি। তো এই দেখো, এই যে লাগিয়ে নিলাম, এবার 10-15 মিনিট মতো আমি থাকবো, তারপরে চানের যাওয়ার আগে আমি হাতেও লাগিয়ে তারপরে চান টান করে চলে আসবো। চলো তাহলে দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা আবার চলে এসেছি, এই যে দেখো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চলে এসেছি, এখনো চুলটা আঁচড়াইও নি। তো এই যে দেখো কি ফ্রেশ লাগছে না। আর আমি এবার ময়শ্চারাইজার ইউজ করব, তবে তার আগে চুলটাকে আগে একটু সেরাম দেব। চলো তাহলে। তো এইটা আমি এখন সেরাম হিসেবে ব্যবহার করছি বিগত 1.5-2 বছর বন্ধুরা। এই যে দেখো, চাই না দেখতে পাচ্ছ কি না, এই যে K9। আমি তো মানে চুলের বোটক্স করিয়েছিলাম, তো ওখানে স্যালুন থেকেই ওরা রেকমেন্ড করেছিল এইটা ব্যবহার করতে, তো আমি এখন সেটাই করি। চলো এটা লাগিয়ে দেখা করছি। তো বন্ধুরা তোমরা আমার ভিডিও, হ্যাঁ আমি মানছি আমি রেগুলারিটি মেনটেন করে দিতে পারি না ভিডিও, ঠিক কথাই, ব্যস্ততার চাপে বলো, তারপর আমার 2টো বাচ্চাকে নিয়ে বলো, আমি পারি না, এটা ঠিক কথাই, কিন্তু তোমরাও আমার পাশে থাকছো না, আমাকে আমার ভিডিও না সাবস্ক্রাইব করছো, না লাইক দিচ্ছ, না কমেন্ট দিচ্ছ। আমি তোমাদের পাশে না পেলে, তোমরা তো আমার পরিবার বলো, আমি এরকম ভিডিও কাদের জন্য বানাচ্ছি, তোমাদের জন্য। তো তোমরা যদি আমার ভিডিও না দেখো, আমাকে না সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার ভিডিওতে না লাইক করো, আমি কি করি তুমি বলো, তোমরাই বলো, তোমরাই বলো, একটু তো আমার পাশে থাকতে হবে তাই না? আমি এন্থু পাবো কি করে নালে বলো, যে ও হ্যাঁ ঠিক আছে তোমরা আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, মাঝে মাঝে ভিডিও দেওয়ার মতো ধরো শ্যুটও করে রাখি, কিন্তু আমি জানি আমার হয়তো রেগুলারিটি হয় না, কিন্তু তা বলে তোমরা একেবারে আমার সঙ্গে আমার পাশে থাকবে না, আমার তো তোমাদেরই সহায়তার দরকার বলো। তোমরাই যদি না আমাকে সাহায্যের হাত বাড়াও, আমি কোন পথে যাই আমাকে তোমরাই বলে দাও তো, বলে দাও কোন পথে যাই। যাই হোক চলো, এই যে চুলটাও একটু আঁচড়ে নিলাম। তোমরা হয়তো অনেকে বলবে ভেজা চুল আঁচড়েছি, কিন্তু আমি জানি, কিন্তু এই সেরামটা লাগানোর পরে চুলটা আঁচড়াতে হয় যাতে যথেষ্ট সমস্ত জায়গায় ঠিকভাবে এটা
কোম করার মাধ্যমে বিভিন্ন মানে সমস্ত জায়গায় জিনিসটা সেরামটা ভালোভাবে ছড়িয়ে যায়। চলো এবার তাহলে মুখের চর্চা করা যাক। তো হ্যাঁ বন্ধুরা, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই হয়ে গেল আমার হেয়ারের এটা। আর এবার আমি তো স্কিন কেয়ার করবো, আর স্কিন কেয়ারে ওই নর্মাল ময়শ্চারাইজারই লাগাবো। আর তারপরে আমি একটু চা নিয়ে বসবো, আর আর দেখি নেটফ্লিক্সে যদি কিছু ভালো পাই একটু দেখব। তো বন্ধুরা, এই ছিল আজকের সারাদিনের আমার রুটিন। এই দেখো নিয়ে চলে এসেছি রোজ ওয়াটারটা, ওই তোমাদের সাথে কথা বলতে বলতেই সেরে নিচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমাকে একটু তোমরা সাহায্য করো। কি ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে, তোমরা চাও আমার চ্যানেলে ভিডিওটা, আমি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাও। আমি মানে যথাসাধ্য চেষ্টার মধ্যে রাখবো তোমাদের সামনে ওই ভিডিওটা তুলে ধরতে। অবশ্যই মানে নিজের চেষ্টাটা রাখবো, কিন্তু যদি তোমাদের তরফ থেকে আমি না পাই, তাহলে তো আমি যে এন্থু নিয়ে বানাই কীরকম হয় তোমরা নিজেরাই ভেবে দেখো একটু। তো তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। এবার একটু চা বানাবো, আর বিকেলে দুটো বাচ্চাকে একটু খেতে দেবো। ওরা তো ওটস দই খেয়েছে, হয়তো খিদে পেলেও পেতে পারে। তো একটু গাজর, আমার রিট্রিভারটা গাজর খেতে ভালোবাসে, আর আমার যে আরেকটা আছে সিজু, মানে ও আবার খেতে ভালোবাসে, ক্যাপসিকাম খেতে। যখন ছোট ছিল চেরি করে করে ক্যাপসিকাম খেত। তো যাই হোক, চলো তাহলে দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। তো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো বন্ধুরা। খুব শীঘ্রই আবার দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে। তো যেটা বললাম, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। চলো তাহলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিনের জন্য টাটা, বাই বাই।